লালগোলায় সাহিত্য চর্চার এক অনন্য নজির। আজ 23শে জানুয়ারি শুক্রবার এভেন স্কুলে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাহিত্যিক অনুষ্ঠান, যেখানে সংবর্ধিত হলেন দুই বিশিষ্ট সাহিত্যিক। প্রায় ২৬ বছরের ঐতিহ্য বহন করে চলা এই সাহিত্য আসর প্রথম দিকে ছোট আকারে শুরু হলেও ২০১১ সাল থেকে তা বড় পরিসরে আয়োজিত হয়ে আসছে। কবিতা, গল্প ও সাহিত্য আলোচনাকে ঘিরে এই মঞ্চ ধীরে ধীরে সাহিত্যপ্রেমীদের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। লালগোলার বিশিষ্ট সাহিত্যিক নিহারুল ইসলামের পরিচালিত খোঁজ পত্রিকার পক্ষ থেকে তার পিতা রফিকুল ইসলামের স্মৃতিতে এদিন সম্মানিত করা হয় সাহিত্যিক সাথী গুহ ও রামকুমার মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমীরা বলেন, সাহিত্য চর্চা মানুষের সৃষ্টিশীল মানসিকতার প্রকাশের অন্যতম মাধ্যম। কবিতা, গল্প বা লেখার মাধ্যমে মানুষ তার ভাবনা ও অনুভূতি সমাজের সামনে তুলে ধরে। এই ধরনের উদ্যোগ মানুষের মুক্ত চিন্তা ও চেতনার পরিসরকে আরও বিস্তৃত করে। সাহিত্যকে ভালোবাসা এবং সৃষ্টিশীল চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ আকারে ছড়িয়ে পড়ুক। সাহিত্য মানুষের সৃষ্টিশীল মানসিকতার প্রকাশ। এই ধরনের অনুষ্ঠান সমাজে মুক্ত চিন্তা ও সংস্কৃতির বিকাশ ঘটায়। লালগোলায় এই সাহিত্য আসর আগামী দিনে আরো বড় আকারে ছড়িয়ে পড়ুক, এমনই আশা প্রকাশ করেছেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা। লালগোলার গর্ব সাহিত্যিক নিহারুল ইসলাম সাহেব তার পিতা রফিকুল ইসলাম সাহেবের নামে খোঁজ বলে একটি পত্রিকা পরিচালনা করেন, এবং সেই খোঁজ পত্রিকার পক্ষ থেকে আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক যারা তাদেরকে পুরস্কৃত এবং সম্মানিত করা হয়। আজকে 23শে জানুয়ারি বাণী বন্দনার দিন, সরস্বতী পুজোর দিনে বিশিষ্ট দুইজন সাহিত্যিক সাথী গুহ মহোদয়া এবং রামকুমার মুখোপাধ্যায় তাদেরকে সম্মানিত করার জন্য আজকের এই কর্মসূচি ছিল। এখানে আমি আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলাম এবং অংশগ্রহণ করলাম, খুব ভালো লাগলো। বিষয় হচ্ছে যে সাহিত্য চর্চা এবং এগুলো হচ্ছে আমাদের ভালো লাগা এবং হচ্ছে উদ্ভাবনী সৃষ্টিমূলক একটা কাজ। এই সৃষ্টিমূলক কাজের মধ্যে দিয়ে মানুষ তার যে সৃষ্টিশীল মানসিকতা সেইটার মধ্যে দিয়ে তাদের চিন্তা ভাবনা প্রকাশ পায়। আমরা এটা উন্মুক্ত মানুষের যে চেতনা এবং তার যে পরিসর সেইটার প্রকাশের জন্য এই ধরনের উদ্যোগকে সমর্থন করি এবং এটা আরো জনপ্রিয়তা লাভ করুক এই কামনা করি। কিছুই না, এটাই আমার প্যাশন আর কি। আমি 26 বছর ধরে করে আসছি, এবারে 26 বছর। প্রথমে ছোট আকারে হতো, বড় আকারে গত 2011 সাল থেকে নিয়মিত হয়ে আসছে। এই একই ডেটে মধ্যে দুবার ডেট চেঞ্জ হয়েছিল। বাকি 23শে জানুয়ারি আমার আব্বার মৃত্যুদিন, সেইটাকে স্মরণ রেখে এই অনুষ্ঠানটা আয়োজন করতে থাকি। দেখলাম কিছু প্রবন্ধ, কিছু ছোট গল্প লেখা হয়েছে, এর মধ্যে কি কি আছে এবং কি বোঝানো হয়েছে? সাহিত্য মানুষের পাঠে মানুষের অভিজ্ঞতা লাভ, অনুভূতি, এইসব আর কি। কিছু কবিতাও লেখা হয়েছে। হ্যাঁ, কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য। আজকে এখানে কারা কারা উপস্থিত? এখানে সাথী গুহ সাহিত্যিক রামকুমার বাবু আসতে পারেননি অসুস্থতার কারণে, বরেন্দ্র মন্ডল, অধ্যাপক যাদবপুর ইউনিভার্সিটি, অভিষেক রথ সাহিত্য একাডেমি প্রোগ্রাম অর্গানাইজার, আর আরো অনেকেই আর কি। এমএলএ সাহেব এসেছিলেন, বীরেন্দ্র মন্ডল, সমাজসেবী লালগোলা, তিনি প্রায় প্রতি বছরই থাকেন, এই অনুষ্ঠানের সভাপতি। এই পত্রিকা এই বছর প্রথম প্রকাশন? না না না, 26 বছর ধরে হয়ে আসছে। আপনার নাম পরিচয়? নিহারুল ইসলাম।